হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 1 এলিমেন্ট অফ লজিক নিয়ে আলোচনা করব। এর আগে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 1 এলিমেন্ট অফ লজিক নিয়ে 3টা ভিডিও দিয়েছি। আজ আমার চতুর্থতম ক্লাস। তাহলে শুরু করা যাক। তাহলে আমরা এক্সাম্পল 10-এর 1 নম্বরটা শুরু করব। যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নম্বর পাই। আমি নিয়মিত লেখাপড়া করি না, সুতরাং আমি ভালো নম্বর পাই না। এটার আমরা বৈধতা পরীক্ষা করব। তাহলে এখানে দেওয়া আছে দুইটা উক্তি। তাহলে সলিউশন। মনে করি পি একটা উক্তি। পি উক্তিটা হচ্ছে আমি নিয়মিত লেখাপড়া করি। এবং কি উক্তিটা হচ্ছে ভালো নম্বর পাই। আমি ভালো নম্বর পাই। তাহলে পি এবং কিউ এর দুইটা উক্তি। তাহলে এখন আমরা উক্তিটা তৈরি করি। উক্তিটা হচ্ছে যদি আমি নিয়মিত লেখাপড়া করি, তাহলে নিয়মিত লেখাপড়া করি পি ধরছি। তবে থাকার কারণে একমুখী শর্তায়ন। তারপর বলছে আমি ভালো নম্বর পাই কিউ ধরেছি, তাহলে কিউ। তারপরে এখানে বলছে আমি নিয়মিত লেখাপড়া করি না। তারপর বলছে এখানে সংযোজন করতে হবে। সংযোজন হওয়ার চিহ্ন হচ্ছে এটা। তাহলে আমি নিয়মিত লেখাপড়া করি না। পি যদি আমি নিয়মিত লেখাপড়া করি, তাহলে নেগেশন পি হবে আমি নিয়মিত লেখাপড়া করি না। তারপরে সুতরাং থাকার কারণে আমরা দেব একমুখী শর্তায়ন, আমি ভালো নম্বর পাই না। আমি ভালো নম্বর পাই যদি কি হয়, তাহলে আমি ভালো নম্বর পাই না হবে নেগেশন কিউ। তাহলে এটা আমরা বের করব, বৈধতা পরীক্ষা করব। তাহলে আমরা সারণী তৈরি করে নিই। পি এবং কিউ হচ্ছে দুইটা উক্তির থাকার কারণে আমরা 4টা করে এলিমেন্ট নেব। 4টা করে এলিমেন্ট হচ্ছে দুইটা ট্রু, দুইটা ফলস। আর কিউ উক্তির জন্য নেব একটা ট্রু, একটা ফলস, একটা ট্রু, একটা ফলস। তারপরে আমরা বের করব যে পি এবং কিউ এর একমুখী শর্তায়নের আগে আমরা নেগেশন পি এবং নেগেশন কিউটা বের করে নেই। নেগেশন কিউ, তাহলে পি যদি পি এর নেগেশন পি হবে ট্রু আছে ফলস হবে, ফলস আছে ট্রু হবে, ফলস আছে ট্রু হবে। নেগেশন কি হবে ট্রু আছে ফলস হবে, ফলস আছে ট্রু হবে, ট্রু আছে ফলস হবে, ফলস আছে ট্রু হবে। তারপরে আমরা বের করে নেই পি একমুখী শর্তায়ন কিউ। তাহলে একমুখী শর্তায়নের শর্ত হচ্ছে প্রথমটা ট্রু পরেরটা ফলস হলে সেটা ফলস হবে, আর অন্যথায় ট্রু হবে। তাহলে পি এবং কিউ এর একমুখী শর্তায়ন, প্রথমটা ট্রু পরেরটা ফলস হলেই সেটা হবে ফলস, আর অন্যথায় হবে ট্রু। তাহলে আর হচ্ছে ফলস ট্রু, ফলস। তাহলে অন্যথায় আমরা ট্রু বসে দিই, ট্রু। তারপরে বলছে পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন নেগেশন পি। তাহলে পি একমুখী শর্তায়নের সংযোজন করতে হবে নেগেশন পি এর সাথে, নেগেশন পি। তাহলে পি সংযোজন কিউ এটা এবং নেগেশন পি হচ্ছে এটা, এর সংযোজন হওয়ার শর্ত হচ্ছে দুটো যদি ট্রু হয় তবেই সেটা ট্রু হবে, আর নাহলে অন্যথায় ফলস। তাহলে এখানে ট্রু ফলস, এখানে দেখো ট্রু এবং ট্রু আছে, মানে ট্রু হবে, ট্রু এবং ট্রু আছে, ট্রু হবে, আর অন্যথায় ফলস হবে। তারপরে বের করতে হবে, এখন পুরোটাই আমরা বের করে নেব। তাহলে পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন নেগেশন পি, তারপরে নেগেশন কিউ। তাহলে এটা বের করে নেই। তাহলে পি একমুখী
শর্তায়ন সংযোজন নেগেশন পি হচ্ছে এটা, আর নেগেশন এখানে দিতে ভুলে গেছি, একমুখী শর্তায়নের চিহ্নটা দিতে আমি ভুলে গেছি। এখানে হবে একমুখী শর্তায়ন, তাহলে একমুখী এটাই আমরা পুরোটা এখানে লিখে দেব। তাহলে সংযোজন, তাহলে এটা লেখা আছে পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন নেগেশন পি সংযোজন নেগেশন কিউ। তাহলে নেগেশন কিউ হচ্ছে এটা আর এটার মধ্যে। তাহলে সংযোজন হওয়ার শর্ত হচ্ছে প্রথমটা ট্রু পরেরটা যদি ফলস হয় তবেই সেটা ফলস হবে, আর অন্যথায় ট্রু হবে। প্রথমটা ট্রু আছে এখানে ট্রু, পরেরটা ফলস হলেই ফলস হবে, আর অন্যথায় হবে ট্রু। ট্রু এবং ট্রু এটা এখানে, তাহলে এখানে হবে ট্রু ট্রু ট্রু। তাহলে এখানে বলছে যে এই উক্তিটা কি বৈধ না অবৈধ, সেটা বৈধ হলে সবগুলোই ট্রু হবে, যেহেতু সবগুলো ট্রু হয়নি সেগুলো এই উক্তিটা এই সত্যক সারণীটা হবে অবৈধ। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সত্যতার ছক, এটা হচ্ছে সত্যতার ছক, সত্যতার ছক হইতে পাই পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন নেগেশন পি সংযোজন নেগেশন কিউ আর্গুমেন্টটি টেটোলজি নয়, সুতরাং ইহা বৈধ নয়। তারপরে কোনো এক্সাম্পল 10 2 নম্বরটা আমি খাতায় তুলে নিতেছি। তাহলে এখানে লেখা আছে যে যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও তবে তুমি সফল হইবে, তুমি সফল হও নাই, সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না। এখানে দেখো, এখানে আছে দুইটা উক্তি, তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী, এবং আরেকটা উক্তি হচ্ছে তুমি সফল হইবে। তাহলে আমরা মনে করি পি একটা উক্তি, পি উক্তিটা হচ্ছে তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও, এবং কি উক্তিটা হচ্ছে তুমি সফল হইবে। এখন আমরা তৈরি করি এটা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে কি বলছে, যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও, তাহলে বুদ্ধিমান ও পরিশ্রমী হচ্ছে পি, তবে থাকার কারণে একমুখী শর্তায়ন তুমি সফল হইবে, এটা আমরা কিউ দ্বারা প্রকাশ করছি। তারপরে সংযোজন, পরের লাইনে বলছে তুমি সফল হও নাই, তাহলে সংযোজন তুমি সফল হইবে যদি কিউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে তুমি সফল হও নাই, তাহলে হবে এখানে নেগেশন কিউ। তারপরে সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না, তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী যদি পি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না, তাহলে হবে নেগেশন পি। তাহলে এটা আমরা সত্যতা সারণী তৈরি করি। তাহলে পি একটা উক্তি এবং কিউ, তাহলে দুইটা উক্তির কারণে আমরা নেব 4টা করে এলিমেন্ট। তাহলে পি এর জন্য নেব 2টা ট্রু 2টা ফলস, এবং কিউ এর জন্য নেব একটা ট্রু একটা ফলস একটা ট্রু একটা ফলস। তারপরে আমরা নেব পি
কি একমুখী শর্তায়ন কিউ, তাহলে একমুখী শর্তায়নের শর্ত হচ্ছে প্রথমটা ট্রু পরেরটা ফলস হলেই ফলস হবে না, অন্যথায় ট্রু হবে। তাহলে প্রথমটা ট্রু পরেরটা ট্রু, প্রথমটা ট্রু পরেরটা ফলস, এই যে এখানে মিলছে, প্রথমটা ট্রু পরেরটা ফলস, এখানে ফলস হবে, ফলস ট্রু ফলস ফলস, তাহলে অন্যথায় হবে সবগুলো ট্রু, ট্রু ট্রু ট্রু। তারপরে তারপরে আমরা তৈরি করি নেই নেগেশন কিউ। নেগেশন কিউ হচ্ছে পি এর নেগেশন কিউ তৈরি করি নেই। প্রথম ট্রু আছে ফলস হবে, ফলস আছে ট্রু হবে, ট্রু আছে ফলস হবে, ফলস আছে ট্রু হবে। তাহলে পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন নেগেশন কিউ, নেগেশন কিউ, তাহলে এটা বের করি নেই, পি একমুখী শর্তায়ন কিউ এবং সংযোজন নেগেশন কিউ। তাহলে সংযোজন হওয়ার শর্ত হচ্ছে প্রথম দুইটা মানে উক্তি দুইটা ট্রু হলেই সেটা ট্রু হবে, নাহলে অন্যথায় ফলস হবে। তাহলে দুইটা উক্তি যদি ট্রু হয় তবেই ট্রু হবে, নাহলে অন্যথায় হবে ফলস। তাহলে এখানে দেখো ট্রু ফলস, ফলস ট্রু আছে, ট্রু ফলস আছে, আর এখানে আছে দুইটা ট্রু হলেই ট্রু, আর বাকি ক্ষেত্রে হবে ফলস, ফলস ফলস ফলস। তারপরে নেগেশন পি বের করি নেই, নেগেশন পি আছে এটা, এর নেগেশন পি হবে ট্রু আছে ফলস হবে, ট্রু আছে ফলস হবে, ট্রু আছে ফলস আছে, ট্রু ট্রু হবে, ফলস আছে ট্রু হবে। এখন আমরা পুরোটা বের করে নেব। পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন নেগেশন কিউ একমুখী শর্তায়ন নেগেশন পি, তাহলে এটা আমরা বের করে নিই। তাহলে এখানে আছে পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন নেগেশন কিউ আর নেগেশন পি এর একমুখী শর্তায়ন করতে বলছে। একমুখী শর্তায়নের শর্ত হচ্ছে প্রথমটা ট্রু পরেরটা ফলস হলেই ফলস হবে, নাহলে প্রথমটা ট্রু পরেরটা ফলস হলেই ফলস হবে, নাহলে অন্যথায় ট্রু হবে। তাহলে ফলস 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 ট্রু ট্রু ট্রু, তাহলে সব ক্ষেত্রেই হবে ট্রু ট্রু। তাহলে উক্ত সারণী হতে দেখা যায় যে উক্ত সারণী হতে পাই পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন নেগেশন কিউ একমুখী শর্তায়ন নেগেশন পি আর্গুমেন্ট টি ট্যাটোলজি ট্যাটোলজি, সুতরাং ইহা বৈধ, সুতরাং ইহা বৈধ, ইহা বৈধ। এখন আমরা করব এক্সাম্পল 3, এক্সাম্পল 10 3 নাম্বারটা। আমি খাতার মধ্যে প্রশ্নটা লিখতেছি, সময় বাঁচানোর জন্য আমি খাতার মধ্যে তাড়াতাড়ি লিখতেছি। তাহলে দেখো এক্সাম্পল 10, যদি বৃষ্টি হয় তবে ফসল ভালো হইবে, বৃষ্টি হয় নাই সুতরাং ফসল ভালো হয় নাই। তাহলে এখানে বৃষ্টি হয় একটা উক্তি এবং ফসল ভালো হইবে একটা উক্তি। তাহলে মনে করি পি ইকুয়াল বৃষ্টি হয়, আর কি উক্তিটি হচ্ছে ফসল ভালো হইবে। তখন এখন এখানে কি বলছে, যদি বৃষ্টি হয়, তাহলে বৃষ্টি হয় উক্তিটা যদি আমরা পি ধরি, তাহলে তবে থাকার কারণে একমুখী শর্তায়ন ফসল ভালো হবে কিউ দ্বারা, কিউ ধরছি, কিউ কল ফসল ভালো হবে, তাহলে কিউ ধরছি। তারপরে বলছে বৃষ্টি হয় নাই, তাহলে এখানে সংযোজন হচ্ছে বৃষ্টি হয় নাই, বৃষ্টি হয় যদি পি হয়, তাহলে বৃষ্টি হয় নাই হবে নেগেশন
নেগেশন পি। তারপরে সুতরাং থাকার কারণে হবে একমুখী শর্তায়ন, ফসল ভালো হয় নাই। ফসল ভালো হইবে যদি যদি পি কিউ হয়, তাহলে ফসল ভালো হয় নাই, তাহলে এখানে হবে নেগেশন কিউ। তাহলে আমরা সততার ছকটা আমরা তৈরি করি। তাহলে এখানে আছে দুইটা উক্তি, একটা পি উক্তি, একটা হচ্ছে কি উক্তি। দুইটা উক্তির কারণে আমরা নেব 4টা করে, পি এর জন্য নেব 2টা ট্রু 2টা ফলস, আর কি এর জন্য নেব একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। তাহলে এখন আমরা বের করে নেব যে পি একমুখী শর্তায়ন কিউ, পি একমুখী শর্তায়ন কিউ। তাহলে একমুখী শর্তায়নের শর্ত হচ্ছে প্রথমটা ট্রু পরেরটা ফলস হলেই ফলস, নাহলে অন্যথায় ট্রু হবে। তাহলে প্রথমটা ট্রু এখানে আছে, পরেরটা ফলস মানে এখানে ফলস হবে, আর অন্যথায় ট্রু হবে, তাহলে এখানে অন্যথায় হবে ট্রু। তারপরে এখন বের করে নেই নেগেশন পি। নেগেশন পি আছে পি এর বিপরীতটা, পি এর বিপরীতটা ট্রু হলে ফলস হবে, ট্রু হলে ফলস হবে, ফলস হলে ট্রু হবে, ফলস হলে ট্রু হবে। তারপরে এখানে বের করে নেই পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন নেগেশন পি। তাহলে একমুখী সংযোজন হওয়ার শর্ত হচ্ছে 2টা ট্রু হলেই ট্রু হবে, নাহলে অন্যথায় ফলস হবে। 2টা উক্তি যদি সত্য হয় তবেই ট্রু হবে, নাহলে অন্যথায় ফলস হবে। তাহলে এখানে আছে এই যে পি একমুখী শর্তায়ন কিউ নেগেশন পি, তাহলে ট্রু ফলস ফলস ট্রু। এখানে 2টা ট্রু আছে, তাহলে সংযোজনের বেলায় সেটা ট্রু হবে, তাহলে অন্যথায় ফলস। ট্রু আছে এখানেও ট্রু হবে, তাহলে অন্যথায় ফলস। তারপরে আমরা বের করে নেই নেগেশন কিউ। নেগেশন কিউ, কিউ এর বিপরীতটা ট্রু আছে ফলস হবে, ফলস আছে ট্রু হবে, ট্রু আছে ফলস হবে, ফলস আছে ট্রু হবে। তারপরে এখন পুরোটার কাজ করি। পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন নেগেশন পি একমুখী শর্তায়ন নেগেশন কিউ। তাহলে এখন আমরা গঠন করি। তাহলে এখানে পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন নেগেশন পি একমুখী শর্তায়ন নেগেশন কিউ। তাহলে এটা বের করে নেই। তাহলে একমুখী শর্তায়নের শর্ত হচ্ছে প্রথমটা ট্রু পরেরটা ফলস হলেই ফলস, নাহলে অন্যথায় ট্রু হবে। এখানে আছে ফলস 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 ট্রু ট্রু ফলস। তাহলে কি বলছে, একমুখী শর্তায়নের শর্ত হচ্ছে প্রথমটা ট্রু পরেরটা ফলস হলেই তবেই ফলস হবে, নাহলে অন্যথায় ট্রু হবে, ট্রু। তাহলে সততার ছকে দেখা যায় যে আর্গুমেন্টটি বৈধ নয়। তাহলে লিখি ছক হইতে দেখা যায় যে আর্গুমেন্টটি বৈধ নয়, আর্গুমেন্টটি বৈধ নয়। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্ত। আগামী ক্লাসে আমি আবার ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।